দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সে আশ্চর্যজনক ঘটনা শোনাব যা বাগদাদের শাহেনশাহের এক প্রিয় মুরিদ এবং এক জালিম বাদশার সঙ্গে জড়িত ছিল। হে আমার মুরিদ, তুমি কেন চিন্তা করছ? আমি সবসময় তোমার সাথে আছি। যখন সেই বাদশাহের সৈন্যরা এই মুরিদকে শিকলে বেঁধে শুলে চড়ানোর চেষ্টা করল, তখন এরপর কি হল এই সব জানুন আজকের এই বিশেষ এবং হৃদয় বিদারক ভিডিওতে। কাহিনী অনেক পুরনো সময়ের, যখন দুনিয়াতে নেকি ও বধির যুদ্ধ প্রতি মুহূর্ত চলতে থাকত। দোস্তে সাবজ এমন একটি গ্রাম ছিল যা তার নামের মতোই সবুজ শ্যামল এবং শান্তিতে ভরা ছিল। এই জনপদের অস্তিত্ব একটি সুন্দর ঝর্ণার ওপর নির্ভরশীল ছিল, যাকে লোকে আবে রহমান অর্থাৎ আল্লাহর করুণার পানি বলত, কারণ এর জল শুধু মাটিকে নয়, মানুষের হৃদয়কেও সতেজ করত। এই জনপদের কিনারায় মাটির তৈরি একটি ছোট খানকাহে পীর সাহেব বাস করতেন। পীর সাহেবের বয়স ছিল প্রায় ৬০ বছর। তার মুখমণ্ডলে এমন সাদা নুরানি অর্থাৎ জ্যোতির্ময় দাড়ি ছিল যেন চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। তিনি খুবই নেক, বিনয়ী এবং আল্লাহওয়ালা অর্থাৎ খোদাভীরু বুজুর্গ ছিলেন। তিনি দুনিয়ার সব লোভ থেকে মুক্ত হয়ে শুধু বন্দেগীতে অর্থাৎ উপাসনায় মগ্ন থাকতেন। পীর সাহেবের আধ্যাত্মিক সম্পর্ক ছিল বাগদাদের শাহেনশাহ হজরত সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের সাথে। তিনি শাহেনশাহ বাগদাদের শিক্ষাকে নিজের জীবনের কেন্দ্র মনে করতেন এবং সবসময় এটাই বলতেন যে আমাদের মুর্শিদ অর্থাৎ আধ্যাত্মিক গুরু আমাদের শুধু একটি শিক্ষাই দিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ শক্তিশালী নয়, আর তারই দিকে রুজু ও ঝুঁকে যাওয়া আমাদের সবচেয়ে বড় শক্তি। গ্রামের লোকেরা তাকে চলন্ত ফিরন্ত ইয়াকিন বলত, কারণ তার উপস্থিতিতে বস্তিতে অদ্ভুত শান্তি ও নিরাপত্তা বিরাজ করত। তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন এবং তাদের শুধু আল্লাহর পথে চলার উপদেশ দিতেন। কিন্তু এই নুরান সত্তাকে আগামী সময়ে এমন এক জালিমের মুখোমুখি হতে হল যার ছায়াও শির্ক ও জুলুমে ভরা ছিল। গ্রামটি যেই সালতানাতের অধীনে ছিল সেখানে সুলতান জিবরানের শাসন চলত। তার নামই তার জালিম হবার কাহিনী বলত। সে ছিল এক নিষ্ঠুর, মুশরিক এবং স্বৈরাচারী বাদশা। সে নিজের দরবারকে মূর্তি ও জাদুকরদের দিয়ে ভর্তি করে রেখেছিল এবং লোকদের উপর চাপ দিত যে তারা যেন আল্লাহর বদলে তার মূর্তিদের সামনে সিজদা করে। যারা তাওহীদের উপর অবিচল থাকত সে তাদের কঠোরভাবে ঘৃণা করত। সুলতান জিবরানের নজর পড়ল গ্রামের আবে রহমানের উপর। তার উজিররা তাকে আশ্বাস দিল যে এই পানির বিশেষ শক্তি রয়েছে এবং একে মহল ও শাহী বাগানের দিকে ফিরিয়ে দিলে বাদশাহের ক্ষমতা চিরতরে মজবুত হয়ে যাবে। কিন্তু সুলতানের এই সিদ্ধান্ত হাজার হাজার বছর ধরে শান্তিতে থাকা জনপদের ভাগ্য বদলে দিল এবং পীর সাহেবের আসল পরীক্ষার সূচনা হল। কয়েকদিন আগে সুলতান জিবরান তার বর্বর ফৌজের একটি বড় দল দস্তে সবজে পাঠিয়ে দিল। তারা এসেই আবে রহমানের রাস্তা বন্ধ করার জন্য একটি বড় দেয়াল ও খাল তৈরি করা শুরু করে দিল। তাদের উদ্দেশ্য ছিল যে সমস্ত জল শহরের মূর্তি পূজার স্থানের পুকুর এবং মহলের ফোয়ারাগুলোর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আজ সন্ধ্যায় গ্রামের বুড়োরা কাঁদতে কাঁদতে ও কাঁপতে কাঁপতে খানকায়ের দিকে দৌড়ে এলো। তাদের চেহারায় অসহায়ত্ব এবং চোখে অপমানের অশ্রু ছিল। রহিম চাচা কাঁদতে কাঁদতে বললেন, পীর সাহেব, সেই জালিম আমাদের জমি অনুর্বর করে দিচ্ছে। মাত্র কয়েকদিন হয়েছে আর আমাদের ক্ষেত শুকিয়ে যেতে শুরু করেছে, আমাদের ফসল মরে যাচ্ছে। যদি সব পানি চলে যায় তবেই পুরো গ্রাম শুধু একটি অনুর্বর কবরস্থান হয়ে যাবে। এক মহিলা কাঁদতে কাঁদতে মিনতি করল, আর তাদের সৈন্যরা, তারা মহিলাদের দেখে বেপরোয়া হয়ে যায়। তারা আমাদের হুমকি দেয় যে যদি পানি বাঁচাতে হয় তবে বাদশাহের সামনে সিজদা করতে হবে। তারা আমাদের সম্মানের উপরও হামলা করার অপচেষ্টা করছে। এই কথা শুনে পীর সাহেবের হৃদয় ব্যথায় ভরে গেল। পীর সাহেব সবাইকে সান্ত্বনা দিলেন, কিন্তু তার চোখে ছিল ক্রোধ ও দুঃখ। তিনি সমস্ত গ্রামবাসীকে একত্র করলেন এবং অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, বাচ্চারা, আমাদের বিষয়টি এখন আর জমির নয়, ঈমানের। এই জালেমদের শক্তি তাদের সংখ্যা, আর আমাদের শক্তি আল্লাহর একত্ববাদ বা ওয়াহদানিয়াত। তিনি সবাইকে নির্দেশ দিলেন যে তারা যেন নিজ নিজ ঘরে গিয়ে খাঁটি মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমিও আজ রাতে আমার রবের কাছে রাহনুমাই বা পথ নির্দেশ চাইব এবং আমার মুর্শিদ শাহেনশাহ বাগদাদের শরণাপন্না হব, যাতে তিনি আমাদের বলেন যে এই কঠিন পরীক্ষায় তৌহিদের আঁচল বা একেশ্বরবাদের পথ কিভাবে মজবুত রাখতে হবে। রাত গভীর হয়ে গিয়েছিল। দস্তে সবজের লোকেদের চোখে ঘুম ছিল না, সবাই দুয়ায় মগ্ন ছিল। পীর সাহেব খানকায়ের ভেতরে মাথা ঝুঁকিয়ে আল্লাহর জিকিরে বা স্মরণে ডুবেছিলেন।
কিছুক্ষণ পর তিনি সেই বিশেষ রোহানি কৈফিয়াতে বা আধ্যাত্মিক অবস্থায় চলে গেলেন এবং তার উপর স্বপ্নের অবস্থা নেমে এলো। তিনি দেখলেন যে তিনি এক নুরানি মাহফিলে উপস্থিত আছেন, যেখানে চারদিকে শান্তি ও পবিত্রতার পরিবেশ। সেখানে শাহেনশাহ বাগদাদ তাশরিফ ফার্মা ছিলেন। তার চেহারায় আল্লাহর নৈকট্যের নূর এবং হিকমত প্রকট ছিল। পীর সাহেব অত্যন্ত বিনয় ও আদবের সাথে দূর থেকে সালাম পেশ করলেন এবং হাত বেঁধে দাঁড়িয়ে গেলেন। পীর সাহেব সমস্ত পরিস্থিতি বর্ণনা করলেন এবং আরজ করলেন, হে আমার পথপ্রদর্শক, আমি তাদের তৌহিদের ওপর অবিচল রেখেছি, কিন্তু এখন আমার কাছে কোনো দুনিয়াবি রাস্তা নেই। তাদের জমি অনুর্বর হয়ে যাচ্ছে এবং তাদের সম্মান বিপন্ন। শাহেনশাহ বাগদাদ অত্যন্ত স্পষ্ট ও শক্তিশালী শব্দে নির্দেশনা দিলেন, শোনো আমার সন্তান, তুমি খুব ভালো করেছ যে তাদের শিরক থেকে বাঁচিয়েছ। তোমার শক্তি তোমার লাঠিতে নেই, তোমার হাতেও নেই। তোমার আসল শক্তি হল তোমার কামিল তাওয়াক্কুল বা পূর্ণ ভরসা। যখন জুলম তার চরমে পৌঁছাবে, তখন তোমাকে দুনিয়াবিভাবে কিচ্ছু করতে হবে না। কাল ফজরের নামাজের পর তুমি গিয়ে সুলতান জিবরানের দরবারে নিজেকে পেশ করবে। সেখানে কোনো লম্বা বক্তৃতা দেওয়ার প্রয়োজন নেই, শুধু এই একটি কথাই বলে দেবে যা তোমাকে তোমার রব শিখিয়েছেন, তুমি পামির মালিক নও, তুমি শুধু একটি মখলুক। শাহেনশাহ বাগদাদ আরও তাগিদ দিলেন, এটা মনে রেখো, যতক্ষণ তুমি আল্লাহর এক দরজায় সিজদা করতে থাকবে, আল্লাহ তোমার সঙ্গে থাকবেন। যাও, তোমার হাতিয়ার হলো সত্য আর তোমার তাওয়াক্কুল ভরসা। পথনির্দেশনা পাওয়া মাত্র পীর সাহেবের চোখ খুলে গেল। তার হৃদয় ভয় থেকে মুক্ত ছিল এবং তার রুহ বা আত্মা ইমানের আলোয় ঝলমল করছিল। তিনি বুঝে গেলেন যে এখন আল্লাহর সাহায্যের সময় ঘনিয়ে এসেছে। পরদিন সকালে তিনি সেই ভয়ঙ্কর দরবারে একাকী যাচ্ছিলেন, যেখানে তার সম্মান, জীবন এবং ইমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। ফজরের নামাজ আদায় করার পর পীর সাহেব তার কাঁধে একটি সাধারণ চাদর ফেললেন এবং হাতে শুধু নিজের লাঠি ও একটি ছোট তসবি নিলেন। তার চেহারায় সেই কামেল তাওয়াক্কুলের নূর ছিল, যা তিনি রাতে শাহেনশাহ বাগদাদের নির্দেশনায় পেয়েছিলেন। রহিম চাচা এগিয়ে এসে কেঁপে কেঁপে পীর সাহেবের হাত ধরে ফেললেন। পীর সাহেব, আপনি একা যাচ্ছেন? ওই সুলতান জিবরান, ওই জালিম আপনাকে জীবিত ছাড়বে না। গতকালই সে একটি ছোট মালিকে শুলে চড়িয়ে দিয়েছে। পীর সাহেব তার হাত ধরলেন এবং হাসলেন, আমার সন্তানেরা, যার মালিক আল্লাহ, তার মৃত্যুকে কিসের ভয়? আমাদের জীবন ও মৃত্যু সবই শুধু তার হাতে। আমার মুর্শিদ আমাকে নির্দেশ দিয়েছেন যে শুধু সত্য কথা বলবো, আর সত্য কথা বলতে গিয়ে যে পরিণতি আসুক তা আমাদের জন্য মেরাজ, উন্নতি। তিনি গ্রামবাসীদের বললেন, যাও, আমি তোমাদের আবার বলছি, আমার জন্য কোনো মানুষের শক্তি বা অলৌকিকতার দোয়া করো না, শুধু আল্লাহর সাহায্য এবং তার অনুগ্রহের দোয়া করো। এরপর তোমাদের কাজ শুধু আল্লাহর উপাসনায় লেগে থাকা। চাই তোমাদের জমি অনুর্বর হয়ে যাক আর তোমাদের ঘর বিরান হয়ে যাক, যতক্ষণ তোমাদের ঈমান না ভাঙবে, জুলমের দেয়াল ভাঙবে না। এই কথা বলে পীর সাহেব শান্ত পদক্ষেপে সুলতান জিবরানের মহলের দিকে হাঁটা শুরু করলেন। তার পিছনে দস্তে সাবজের পুরুষ ও মহিলারা কাঁদতে কাঁদতে এবং দোয়া করতে করতে দূর পর্যন্ত তাকে দেখতে রইল। পীর সাহেবের এই একাকী চলন হাজারো ফৌজের উপর ভারী ছিল, কারণ তার সাথে ছিল আল্লাহর ওয়াদা এবং মুর্শিদের উপদেশ। পীর সাহেবকে সঙ্গে সঙ্গে সুলতান জিবরানের আলিশান, বিলাসবহুল কিন্তু জুলুম ভরা দরবারে পেশ করা হল। দরবার সোনা ও জহরত দিয়ে সাজানো ছিল, কিন্তু সেখানে তাওহিদের আলো নয়, শুধু অহংকার ও মূর্তি পূজার অন্ধকার ছিল। সিংহাসনে সুলতান জিবরান বসেছিল, যার চেহারায় অহংকার ও শয়তানি হাসি ছিল। তার আশেপাশে তার উজির ও অনেক জাদুকর বসেছিল, যারা কুফরের অবিশ্বাসের মন্ত্র পড়ছিল। সুলতান অবজ্ঞার সাথে পীর সাহেবকে দেখল। এসো ফকির, শুনেছি তুমি নাকি খুব আল্লাহওয়ালা। তুমি আমার গ্রামের লোকদের আমার মূর্তির সামনে ঝুঁকতে বারণ করেছ এবং তুমি তাদের বলো যে আমাকে ভয় পেও না। সুলতান তাচ্ছিল্য করল, আমি তোমার আবে রহমান কেড়ে নিয়েছি। তোমাদের জমি শুকিয়ে যাচ্ছে, তোমাদের মহিলারা আতঙ্কিত। তোমার সেই আল্লাহ কি তোমার জন্য এক ফোঁটাও ফিরিয়ে পাঠিয়েছে? যদি তোমার আল্লাহ এতটাই শক্তিশালী হয়, তবে আমাকে দেখাও, কেন ভাঙে না আমার তৈরি করা খালের দেয়াল? পীর সাহেব কোনো ভয় ছাড়াই এক মুহূর্ত দ্বিধা না করে সুলতানের সামনে দাঁড়িয়ে গেলেন। তার কণ্ঠে ইমানের প্রতিধ্বনি ছিল। হে সুলতান জিবরান, পীর সাহেব বললেন, আমি তোমাকে এখানে কোনো জাদু বা কেরামত দেখাতে আসিনি।
আমি তোমাকে তোমার স্থান জানাতে এসেছি। তুমি জিজ্ঞেস করছো যে আমাদের রব কেন পানি পাঠাননি? কারণ তিনি আমাদের এটা শেখাচ্ছেন যে যতক্ষণ তুমি আমার দিকে কামিল ইয়াকিন, পূর্ণ বিশ্বাসের সাথে রুজু না করবে, আমি শুধু তোমার মর্জি অনুযায়ী জিনিসপত্র পরিবর্তন করব না। পীর সাহেবের এই কথা দরবারে উপস্থিত প্রত্যেককে বিস্মিত করে দিল। কেউ কখনো বাদশাকে এমনভাবে চ্যালেঞ্জ করেনি। পীর সাহেব সুলতানের দিকে তাকালেন এবং অত্যন্ত দৃঢ়তার সাথে সেই কথাটিই বললেন, যা তাকে শাহেনশাহ বাগদাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছিল, যার আসল উদ্দেশ্য ছিল তৌহিদের শিক্ষা। হে সুলতান, শুনে নাও, তুমি পানির মালিক নও, তুমি শুধু একটি মাখলুক। পানি, মাটি, বাতাস, সম্মানের মালিক শুধু একজন, আর তিনি হলেন খালিকে আকবর, মহান সৃষ্টিকর্তা। তুমি আমাদের জমি অনুর্বর করেছ, আমাদের মহিলাদের অপমান করার চেষ্টা করেছ। তুমি এটা ভুলে যেও না যে তোমাকেও একদিন সেই মালিকের সামনে জবাবদিহি করতে হবে। তুমি আমাদের শুলে চড়ানোর হুমকি দিচ্ছ। সু থেকে তো শুধু এক ফকিরের জান যাবে, কিন্তু তোমার এই জুলুমের ব্যবস্থা ভেঙে যাবে। এই কথা শুনে সুলতানের চেহারার আগে লাল হয়ে গেল। সে তার তলোয়ারের দিকে হাত বাড়াল। অহংকারী, তুমি একটি মাখলুক হয়ে আমার শক্তিকে চ্যালেঞ্জ করেছ। তুমি আমাকে আমার মূর্তিদের সামনে অপমান করেছ। তোমার পরিণতি খুব খারাপ হবে। পীর সাহেব মাথা উঁচু করলেন এবং শান্ত ভঙ্গিতে জবাব দিলেন, আমি তোমাকে নয়, তোমার অহংকারকে চ্যালেঞ্জ করছি। আমাকে আমার মুর্শিদ শাহেনশাহ বাগদাদ শিখিয়েছেন যে শিরক ও জুলুম দুটোই একই মুদ্রার দুই পিঠ, আর যে ব্যক্তি মাখলুককে তার মালিক থেকে দূরে সরিয়ে রাখে, তার পরিণতি সবসময় অপমান ও ধ্বংস হয়। সুলতান সঙ্গে সঙ্গে রাগে চিৎকার করে হুকুম দিল, জল্লাদ, এই ফকিরকে এখনই শিকলে বেঁধে দাও। কাল ফজরের পর একে সেই দরবারের সামনে শুলে চড়ানো হবে, যাতে লোকে দেখে যে সুলতান জিবরানের সাথে টক্কর নেয়ার পরিণতি কি হয়। পীর সাহেবের পদক্ষেপ টলল না। তিনি জানতেন যে এখন তার পরীক্ষার সময় শুরু হয়ে গিয়েছে। শুলে চড়ার আগে কি তিনি তার রবের সাহায্য লাভ করবেন? পীর সাহেবকে সঙ্গে সঙ্গে অন্ধকার ও দুর্গন্ধযুক্ত কারাগারে বন্দী করা হল। তিনি সারাদিন ও সারা রাত সেই ঈমান ও তাওয়াক্কুলে বসে রইলেন। তার হাতে শিকল ছিল, কিন্তু তার হৃদয় আল্লাহর স্মরণ থেকে মুক্ত ছিল। তিনি কারাগারের অন্ধকারে তার রবের দরবারে দোয়ার জন্য হাত তুললেন। হে আমার আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমার প্রাণ যাক তো যাক, কিন্তু আমার গ্রামের লোকদের ঈমান যেন না টলে। তাদের অনুর্বর জমিকে আবার সতেজ করে দাও, যাতে তারা জানতে পারে যে পানির মালিক কে। মধ্যরাত পেরিয়ে গিয়েছিল। কারাগারে সম্পূর্ণ নীরবতা। পীর সাহেব তার মুর্শিদের শিক্ষার ওপর আমল করতে করতে আরও একবার রুহানি কৈফিয়াতে চলে গেলেন এবং শাহেনশাহ বাগদাদের নুরানি দরবার তার সামনে ছিল। শাহেনশাহ বাগদাদ শান্ত ও স্নেহময় ভঙ্গিতে বললেন, আমার সন্তান, তুমি সত্য কথা বলেছ। তুমি জালিমের সামনে শুধু এক আল্লাহর বাণী পড়েছ। এটাই তোমার সবচেয়ে বড় বিজয়। তোমার শুলের আদেশ আসলে তোমার রবের পক্ষ থেকে একটি ইশারা। হে আমার পথপ্রদর্শক, এখন আমি কি করব? কাল আমার জীবন চলে যাবে এবং গ্রামের লোকেরা হতাশ হয়ে পড়বে। পীর সাহেব বিনয়ের সাথে আরজ করলেন। শাহেনশাহ বাগদাদ তার বিশেষ উপদেশ দিলেন, হতাশ হয়েও না। আমার রব কখনো তার বান্দাদের অসহায় ফেলে দেন না। তোমাকে কাল ফজরের আগে এই কারাগার থেকে বের হতে হবে, কিন্তু মনে রেখো, এটা না তোমার শক্তি হবে, না কোনো জাদু। এটা শুধু এবং শুধু তোমার রবের হুকুম হবে। ওঠো, আল্লাহর নামে ভরসা করো এবং শুধু নিজের শিকলটিকে ছুঁয়ে নিয়ত বা সংকল্প করো যে, হে আল্লাহ, যদি আমার মুক্তি তোমার সন্তুষ্টিতে থাকে তবে এটি খুলে দাও। এরপর সোজা গ্রামের আবে রহমানের দিকে যাও। সেখানে গিয়ে কোনো দোয়া বা লম্বা কালেমা বলো না, শুধু এই বাক্যটি বলো যে, হে আমার মালিক, তোমার জমিন তৃষ্ণার্ত। যাও, তোমার পরীক্ষা শেষ হতে চলেছে, কিন্তু মনে রেখো, সমস্ত কৃতিত্ব শুধু আল্লাহর সত্তাকেই দিতে হবে। শাহেনশাহ বাগদাদের নির্দেশনা পাওয়ামাত্র পীর সাহেবের চোখ খুলে গেল। তার হৃদয় তাওয়াক্কুলে ভরপুর ছিল। তিনি সোজা হলেন এবং শিকলগুলোর দিকে তাকালেন। তার পরীক্ষার সবচেয়ে বড় এবং নাজুক মুহূর্ত শুরু হয়ে গিয়েছিল।
কারাগারে এখন আর কোনো অন্ধকার বা ভয় ছিল না। পীর সাহেবের জন্য সেই অন্ধকার কারাগার এখন ইবাদতগাহ হয়ে গিয়েছিল। তার হৃদয় পুরোপুরি নিশ্চিত ছিল যে মুক্তি শুধু আল্লাহর হুকুমে হবে। রাতের শেষ প্রহর ছিল। সেই সময় ঘনিয়ে এসেছিল যখন জল্লাদরা পীর সাহেবকে শুলের জন্য নিয়ে যেতে আসত। পীর সাহেব সিজদা থেকে মাথা তুললেন। তিনি কারাগারের ঠান্ডা ও ভারী শিকলগুলো দেখলেন। তিনি চোখ বন্ধ করলেন। তার ঠোঁটে শুধু আল্লাহর নাম এবং তার মুর্শিদের উপদেশ ছিল। এটা না তোমার শক্তি হবে, না কোনো জাদু। এটা শুধু এবং শুধু তোমার রবের হুকুম হবে। তিনি কাঁপতে কাঁপতে হাত দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে শিকলটি স্পর্শ করলেন। তার হৃদয় আল্লাহর সত্তাকে উদ্দেশ্য করে নিয়ত করল যে, হে আমার মালিক, যদি আমার মুক্তি তোমার মখলুকের মঙ্গলের জন্য হয়, আর যদি আমার নিয়ত খাঁটি হয় যে তুমি সবার মালিক, তবে আমার এই আরজি কবুল করো। শিকলগুলো এক মুহূর্তেই পীর সাহেবের হাত ও পা থেকে আলাদা হয়ে মেঝেতে পড়ে গেল। পীর সাহেব নিশ্চিত হলেন যে এটা তার কোনো কেরামতি নয়, এটা শুধু আল্লাহর কুদরত অর্থাৎ ক্ষমতা এবং তার ওয়াদা পূরণ হওয়া ছিল। তিনি ধীরে ধীরে পথ তৈরি করে কারাগারের অন্ধকার থেকে বাইরে বেরিয়ে এলেন। এমনভাবে মুক্ত হলেন যেন কোনো কয়েদি নয়, বরং তিনি হাকের অর্থাৎ সত্যের একজন দূত, যাকে তার বাদশাহ নিজেই মুক্তি দিয়েছেন। পীর সাহেব সোজা দস্তে সবাজের দিকে দৌড়ালেন। তার উদ্দেশ্য এখন সুলতানকে পরাজিত করা নয়, বরং তার রবের হুকুমের উপর আমল করা ছিল। তিনি সেই স্থানে পৌঁছালেন যেখানে জালিমরা আবে রহমানকে ঘোরানোর জন্য একটি উঁচু ও মজবুত দেয়াল তৈরি করেছিল। খালের সেই অংশ সম্পূর্ণরূপে শুকনো ও অনুর্বর হয়ে গিয়েছিল। গ্রামের শুকনো জমিন চারদিকে ছড়িয়েছিল, যেন মাটি নিজেই নিজের সন্তানদের তৃষ্ণার জন্য কাঁদছিল। পীর সাহেব সেই শুকনো জমিনের ওপর বসে চোখ বন্ধ করলেন। তিনি তার মাথা নত করলেন। তিনি শাহেনশাহ বাগদাদের পথ নির্দেশনা স্মরণ করলেন এবং সত্যি মন থেকে শুধু সেই বাক্যটিই পুনরাবৃত্তি করলেন, হে আমার মালিক, তোমার জামিন তৃষ্ণার্ত। এই বাক্যটি তার জিভা থেকে নয়, বরং তার হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এসেছিল। যেই এই শব্দগুলো বাতাসে প্রতিধ্বনিত হল, হঠাৎ ধামাকা খেইজ গুঞ্জনের শব্দ এলো। এই শব্দ খালের সেই মোড় থেকে এসেছিল যেখানে পানিকে আটকানো হয়েছিল। মনে হল যেন মাটি নিজেই ফেটে গেছে। সুলতানের সৈন্যরা যে শক্ত দেয়াল ও পাথরের বাধা তৈরি করেছিল, তা এক মুহূর্তেই বালির কণার মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এটা ছিল কুদরতের সেই মুজাহিরা, যা জানাচ্ছিল যে বন্দা যখন তার রবের দিকে রুজু করে, তখন দুনিয়ার কোনো দেয়াল তার সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। আবে রহমানের সেই পানি, যার উষ্ঠ ছিল এক বিরাট শক্তিশালী স্রোতের আকারে, সুলতানের খালকে ভেঙে নিজের আসল দিকে, দস্তে সবজের দিকে ফিরে গেল। পানির তীব্রতা এত বেশি ছিল যে গ্রামের অনুর্বর নালাগুলো আবারও হায়াতে ভরে উঠল। গ্রামের লোকেরা তাদের ফসল ও জমিন থেকে পানি দেখে জোরে চিৎকার করে উঠল। যখন তারা দেখল যে তাদের গ্রামের দিকে পানি বইছে, তখন তারা জামিনের ওপর সিজদায় পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে শোকর আদায় করল। হে আমার রব, এটা তোমার কুদরত, এটা তোমার নুসরত। আমরা তোমার ছাড়া আর কারো সামনে ঝুঁকব না। এদিকে সুলতান জিবরানের মহল। সকাল হয়ে গিয়েছিল এবং জল্লাদেরা শুলের প্রস্তুতি নিচ্ছিল। সুলতান অহংকার নিয়ে বসেছিল। এতক্ষণে একজন কাঁপতে থাকা সৈন্য দরবারে প্রবেশ করল এবং হাঁটু গেড়ে বসে পড়ল। বাদশাহ সালামত, গজব হয়ে গেছে, প্রলয় নেমে এসেছে। সুলতান রাগে চিৎকার করে উঠল, কি হয়েছে? ফকির পালিয়ে গেছে? ফকির নয়, পানি, পানি ফিরে গেছে। সৈন্যটি চিৎকার করে বলল, দস্তে সাবাজের ঝর্ণা, সেই খাল যার ওপর আমরা দিনরাত কাজ করেছিলাম, ভেঙে গেছে। সেই দেয়ালগুলো যা আমরা পাথর দিয়ে বানিয়েছিলাম গায়েব হয়ে গেছে। পানির পুরো স্রোত গ্রামের দিকে ফিরে গেছে। আর আর ফকির বাবা কারাগারে নেই। এই কথা শুনে সুলতান জিবরান ও দরবারে নীরবতা ছেয়ে গেল। সুলতানের চোখে ভয় ও অবজ্ঞার এক অদ্ভুত মিশ্রণ ছিল। সে তার জাদুকরদের দিকে তাকাল, যাদের চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তাদের জাদু ব্যর্থ হয়ে গিয়েছিল। এটা কি হলো? কে ভাঙল সেই বাঁধ? সুলতান গর্জন করে জিজ্ঞেস করল। সৈনিকটি তোতলাতে তোতলাতে বলল, হুজুর, সেই দেয়াল কোনো মানুষের শক্তিতে ভাঙেনি। মনে হলো যেন মাটি নিজেই ফেটে গেছে, আর ফকির বাবার পালানোর কোনো চিহ্ন নেই। সুলতান জিবরানের অহংকার প্রথমবার ভেঙেছিল, কিন্তু সে তখনও তার জুলুমের ওপর অবিচল ছিল। এখন সে পীর সাহেবের রুহানি শক্তির সাথে নয়, বরং সোজা তাদের ঈমানের সাথে টক্কর নেবে।
দাস্তে সাবজে এক অসাধারণ দৃশ্য ছিল। পানি ফিরে এসেছিল। কয়েকদিনের অনুর্বর জমিকে ছুতেই পানিতে এক নতুন জীবন এসেছিল। লোকেরা বিস্ময়, শোকর এবং খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা পীর সাহেবের খানকাহের দিকে দৌড়ালো, কিন্তু তিনি সেখানে ছিলেন না। তখন তারা দেখল যে পীর সাহেব ঝর্ণার কিনারায় সিজদায় পড়ে আছেন। যখন পীর সাহেব সিজদা থেকে উঠলেন, তখন তার চেহারায় আল্লাহর মহত্বের নূর ছিল। গ্রামের লোকেরা তার কাছে এলো, কাঁদল এবং তার হাতে চুমু খেতে লাগল। পীর সাহেব, এটা আপনার শক্তি, আপনিই পানি ফিরিয়ে এনেছেন। পীর সাহেব সঙ্গে সঙ্গে নিজের হাত টেনে নিলেন এবং উচ্চস্বরে বললেন, খবরদার, এটা আমার শক্তি নয়। যদি আপনি এই কথা বলেন তবে আপনার ঈমান ভেঙে যাবে। এটা শুধু এবং শুধু আমার রবের কুদরত ও ফজল অর্থাৎ অনুগ্রহ। আমি তো শুধু একজন আজেজ অর্থাৎ অসহায় বান্দা, যে শুধু তার কাছে সাহায্য চেয়েছে যিনি সব কিছুর মালিক। পানি ফিরে এসেছিল, কিন্তু সুলতান জিবরানের সৈন্যরা এখনও গ্রামে ছিল এবং মহিলাদের সম্মানের উপর হামলা করতে পারত। পীর সাহেব জানতেন যে তার পরবর্তী পরীক্ষা এই জালিম বাদশাহের নৈতিক জুলুমকে থামানো। দাস্তে সাবজে পানি ফিরে আসায় সুলতান জিবরানের দরবারে আঘাত ও ভয়ের ঢেউ তুলেছিল। তার উজির ও জাদুকররা ফিসফিস করছিল যে এটা ফকিরের কেরামতি নয়, এটা কোনো আসমানি শক্তির ইশারা। সুলতানের অহংকার বুড়িভাবে জখম হয়েছিল। সে তার বাদশাহীর 1000 বছরের পুরনো ভয়কে প্রথমবার ভাঙতে দেখেছিল। কিন্তু সুলতান জিবরান একজন জালিম মুশরিক হওয়ার কারণে নিজের হার মানতে প্রস্তুত ছিল না। সে বুঝল যে পীর সাহেবকে আল্লাহর সাহায্য তাই পেয়েছেন কারণ সে শুধু ভৌত বস্তুর উপর হাত দিয়েছিল। যদি আমি তার জমি ও পানি ছিনিয়ে নিতে না পারি, তবে আমি সেটা ছিনিয়ে নেব যা তার কাছে সবচেয়ে প্রিয়। সুলতান রাগে চিৎকার করে বলল, আমি এই মহিলাদের সম্মানে হাত দেব, যাতে এদের ঈমান ভেঙে যায় এবং এরা আমার পায়ে এসে সিজদা করে। এদের অপমান এদের ঈমানকে ভেঙে দেবে। সে সঙ্গে সঙ্গে তার সবচেয়ে বর্বর সৈন্যদের নির্দেশ দিল যে তারা দাস্তে সাবজে যাক। তারা জমি থেকে খাজনা না নিক, পানিকে না থামাক, বরং শুধু গ্রামের মহিলাদের অপমান করুক এবং তাদের ভয় দেখাক যে যদি তারা বাদশাহের মূর্তিদের সামনে সিজদা না করে তবে তাদের সম্মান সুরক্ষিত থাকবে না। এখন পীর সাহেবের পরীক্ষা শুধু আল্লাহর শক্তির ওপর ভরসার নয়, বরং আল্লাহর মাখলুকের হুরমতকে, সম্মানকে বাঁচানোর ছিল। দস্তে সবজে পানি ফিরে আসায় আনন্দের ঢেউ উঠেছিল, কিন্তু এই ঢেউ শীঘ্রই নতুন ভয়ে ডুবে গেল। সৈন্যদের নতুন দল গ্রামে প্রবেশ করল। তাদের দৃষ্টি গ্রামের নিষ্পাপ পুত্রবধূ কন্যাদের দিকে নিবদ্ধ ছিল। প্রতিটি মহিলা তার ঘরে ভীত ছিল এবং পুরুষরা তাদের সম্মানের জন্য প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছিল। এক সন্ধ্যায় অনেক পুরুষ ও মহিলা, যাদের চোখে অসহায়ত্ব এবং শরীরে জুলমের চিহ্ন ছিল, পীর সাহেবের খানকাহে জড়ো হলেন। পীর সাহেব, আমাদের জমি তো সতেজ হয়ে গেল, কিন্তু এখন আমাদের সম্মান ও ঈমান বিপন্ন। রহিম চাচা কাঁদতে কাঁদতে বললেন। একজন যুবতী মহিলা ফোঁসাতে ফোঁসাতে বললেন, ওই সৈন্যরা, তারা আমাদের হুমকি দেয় এবং বলে যে তোমরা পানি ফিরিয়ে নিয়েছ, কিন্তু তোমাদের সম্মান আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। পীর সাহেব, আমরা এখন কি করব? আমাদের ঈমানের হেফাজত করুন। পীর সাহেবের হৃদয়ে এই কথা শুনে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তিনি অশ্রু মুছলেন এবং বললেন, আমার সন্তানেরা, দেখো, ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা সেই সময় হয় যখন আমাদের সম্মানের উপর কথা আসে। কিন্তু গ্রামের লোকেরা অস্থির ছিল। এক যুবক রাগের সাথে বলল, যদি আল্লাহ পানি ফিরিয়ে পাঠিয়ে দেন, তবে তিনি আমাদের মা, বোন ও কন্যাদের এই অপমান থেকে কেন বাঁচান না? আমাদের আরজি কি কবুল হয়নি? পীর সাহেবকে এই প্রশ্নের উত্তর তার মুর্শিদের কাছে জিজ্ঞেস করতে হল, যাতে তাওহীদের আঁচল না ছুটে যায়। পীর সাহেব সেই রাতে ইবাদতে নিজেকে উৎসর্গ করলেন এবং এই কঠিন ও নাজুক প্রশ্নের উত্তর তার মুর্শিদ শাহেনশাহ বাগদাদের কাছে স্বপ্নের কৈফিয়তে তলব করলেন। তিনি আবার নিজেকে সেই নুরানি দরবারে পেলেন। পীর সাহেব অত্যন্ত বিনয় এবং কষ্টের সাথে সমস্ত পরিস্থিতি বর্ণনা করলেন। শাহেনশাহ বাগদাদ অত্যন্ত হিকমত এবং রুহানি জালালের সাথে বললেন, আমার সন্তান, তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। আল্লাহ পানি ফিরিয়ে পাঠিয়েছেন যাতে তোমাদের এই ইয়াকিন হয়ে যায় যে তোমাদের রবের শক্তি জালিমের শক্তির থেকে অনেক বেশি। কিন্তু সম্মান ও ঈমানের হেফাজতের বিষয়টি আলাদা। আল্লাহ চান যে তোমরা এটা শেখো যে জালিমের সাথে টক্কর শুধু ময়দানে হয় না, এই টক্কর আখলাক, নৈতিকতা, হায়া, শালীনতা এবং সবরের ময়দানেও হয়। সম্মান শুধু আল্লাহর পক্ষ থেকে মেলে, আর সেই সম্মান তখনই সুরক্ষিত হয় যখন মানুষ বেহায়াপনা এবং ভয়ের সামনে ইস্তেকানত দেখায়।
শাহিনশাহ বাগদাদ পরবর্তী নির্দেশনা দিলেন, তুমি কাল সকালে সেই খালের কিনারায় যাবে যেখানে তুমি আল্লাহর সাহায্য পেয়েছিলে। তোমার সাথে গ্রামের সমস্ত মহিলা থাকবে। তাদের বলবে যে তারা যেন তাদের পোশাক সাদাসিধেভাবে পরিধান করে এবং তাদের মাথা ঢেকে রাখে। সৈন্যরা এলে তাদের কোনো বদদোয়া বা জবাবি হামলা করতে বারণ করবে। তোমাকে শুধু দুটি কাজ করতে হবে। ১. তৌহিদের ঘোষণা, সেই জালিমদের সামনে আরও একবার ঘোষণা করা যে সম্মানের মালিক শুধু আল্লাহ। ২. সিজদা, এরপরে সমস্ত মহিলাদের নিয়ে জমিনে লম্বা সিজদা করা এবং শুধু আল্লাহর কাছে দোয়া করা যে হে মালিক, আমাদের সম্মানের পর্দার হেফাজত করো। শাহিনশাহ বাগদাদ সমাপ্ত করলেন, মনে রেখো, যে ব্যক্তি নিজের রবের উপর ভরসা করে মাথা নত করে দেয় তাকে দুনিয়ার কোনো জালিম মাথা তুলতে বাধ্য করতে পারে না। তোমার কাজ শুধু আল্লাহর দিকে রুজু করানো। আল্লাহ এই জালিমদের এমনভাবে অপমানিত করবেন যে এদের ইবরাত বা শিক্ষা হয়ে যাবে। পীর সাহেব এমন এক হিকমত পেয়েছিলেন যা তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ এবং অস্ত্রের চেয়েও শক্তিশালী ছিল। এখন তার পরীক্ষা ছিল যে তিনি মহিলাদের ভয়কে কিভাবে ঈমানে বদলে দেবেন। পীর সাহেবের চোখ খুলল তো সকালের সময় ছিল। তিনি দ্রুত গ্রামের লোকদের একত্রিত করলেন। তিনি তার মুর্শিদের সমস্ত নির্দেশনা তাদের শোনালেন এবং বললেন যে তাদের ভয়কে ঈমানে বদলাতে হবে। আজ আমরা এক নতুন যুদ্ধ লড়তে যাচ্ছি। এই যুদ্ধ হল হায়া এবং হায়ার মালিকের জন্য। দাস্তে সাবজের সমস্ত মহিলা, যাদের মধ্যে ভয় ছিল কিন্তু পীর সাহেবের ঈমান দেখে আশাও জেগে উঠেছিল, সাদাসিধেভাবে পর্দায় খালের কিনারায় জড়ো হলেন। কিছুক্ষণ পর সুলতান জিবরানের বর্বর সৈন্যরা সেখানে পৌঁছল। তারা এই দৃশ্য দেখে জোরে হাসতে শুরু করল। ওহো ফকির বাবা, এখন কি করতে এসেছ? পানি ফিরে এলে কি তোমাদের সম্মানও ফিরে আসবে? একজন সৈন্য ঠাট্টা করল। সৈন্যরা এগিয়ে গেল এবং মহিলাদের দলের দিকে যেতে শুরু করল। পরিবেশে তীব্র যন্ত্রণা ছেয়ে গেল। পীর সাহেব এগিয়ে গেলেন এবং সৈন্যদের থামালেন। তিনি আরও একবার সেই বিশ্বাস এবং তাওয়াক্কুলের সাথে চিৎকার করে বললেন, হে সুলতান জিবরানের জালিম সৈন্যরা, এই সম্মান তোমাদের বাদশাহার নয়, এই সম্মান আল্লাহর পক্ষ থেকে পাওয়া এবং এর হেফাজত শুধু আল্লাহই করেন। এরপরে পীর সাহেব কোনো জবাবি পদক্ষেপ নিলেন না। তিনি সমস্ত মহিলা ও পুরুষদের দিকে তাকালেন এবং বললেন, মাথা নত করে নাও, আল্লাহর দরবারে সিজদা করে দাও, আজ তোমাদের পরীক্ষা। সমস্ত গ্রামবাসী, মহিলা ও পুরুষ সহ এই ভয়ঙ্কর মুহূর্তে জমিনের ওপর লম্বা সিজদায় পড়ে গেল। সেই সিজদা খুব লম্বা ছিল। সবাই কাঁদছিল এবং শুধু একটাই দোয়া করছিল, হে আমার রব, আমাদের সম্মানের পর্দার হেফাজত করো। এই সিজদা এমন এক ঢাল হয়ে উঠেছিল যাকে দুনিয়ার কোনো তলোয়ার কাটতে পারত না। এখন কি হবে? সুলতান জিবরানের জুলুম কি তার পরিণতিতে পৌঁছাবে? দস্তে সবজের খালের কিনারায় এক অদ্ভুত দৃশ্য ছিল। সুলতান জিবরানের বর্বর সৈন্যরা তাদের বদমাইশিতে এগিয়ে যাচ্ছিল, আর তাদের সামনে পুরুষ ও মহিলাদের পুরো দল জমিনের উপর লম্বা সিজদায় পড়েছিল। তাদের মাথা থেকে অশ্রু ঝরছিল, কিন্তু তাদের হৃদয়ে শুধু আল্লাহর উপর কামিল তাওয়াক্কুল বা পূর্ণ ভরসা ছিল। সৈন্যরা পীর সাহেবের দিকে এগিয়ে গেল যাতে তাকে তুলে অপমান করতে পারে। যেই তাদের মধ্যে একজন সৈন্য পীর সাহেবের চাদরের দিকে হাত বাড়াল, আকাশে হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন এলো। সমস্ত পরিবেশে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। সূর্যের আলো গায়েব হয়ে গেল এবং আকাশের রং লাল হয়ে গেল। ওপর থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো, যা কোনো গর্জনের নয়, বরং আল্লাহর গজবের বা ক্রোধের ঘোষণা ছিল। সৈন্যরা ঘাবড়ে গিয়ে আকাশের দিকে তাকাল। এক মুহূর্তের জন্য তাদের সবার হৃদয় সেই ভয় ও আতঙ্ক বসে গেল, যার ওয়াদা আল্লাহ তার জালিমদের সাথে করেছেন। সেই বর্বর দরিন্দারা যারা কয়েক মুহূর্ত আগে নিজেদের শক্তির উপর অহংকার করছিল, এখন নির্জীব মূর্তির মতো সেখানেই জমে গেল। তাদের হাত ও পা অবশ হয়ে গেল। একটি সৈন্য সেই সিজদারত বান্দাদের স্পর্শ করতে পারল না। পীর সাহেব ও গ্রামবাসীরা দেখল যে সমস্ত সৈন্য যারা সেখানে দাঁড়িয়েছিল টলছে। তাদের অস্ত্রশস্ত্র জমিনে পড়ে গেছে এবং তাদের চেহারায় ভয়ে নীল হয়ে গেছে। তারা কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তাদের মুখ থেকে শুধু হাঁপানোর আওয়াজ বের হচ্ছিল। আল্লাহ নিজের মাকলুকের সম্মানের হেফাজত এমনভাবে করলেন যে জালিমদের সবচেয়ে বড় শক্তি, অর্থাৎ তাদের শারীরিক ক্ষমতাকে সেখানেই পঙ্গু করে দিলেন। পীর সাহেব আরও একবার আকাশের দিকে তাকালেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আমার রব, এটা তোমার মহত্ব। তুমি আমাদের শরীরকে নয়, বরং আমাদের সম্মান ও ঈমানকে বাঁচালে। পীর সাহেব ওই সৈন্যদের দিকে তাকালেন যারা এখন পালানোরও উপযুক্ত ছিল না। তিনি গ্রামবাসীদের বললেন, এদের ওপর কোনো জুলুম করো না, এদের হালেই ছেড়ে দাও। আল্লাহর গজব তার ভয়ের চেয়েও কঠিন হয়।
ওদিকে শহরে সুলতান জিবরান অহংকার নিয়ে বসে অপেক্ষা করছিল যে তার সৈন্যরা পীর সাহেবের ঈমান ভেঙে নিয়ে আসবে। ওই ফকির আমার শক্তির কাছে হেরে গেছে, আমি তার পানিকে ফিরে আসতে দিয়েছি, কিন্তু এখন তার সম্মান আমার হাতে। হঠাৎ তার মহলের অভ্যন্তরীণ অংশে হইচই শুরু হয়ে গেল। একজন কর্মচারী দৌড়াতে দৌড়াতে এসে চিৎকার করল, বাদশাহ সালামত, বাইরে অদ্ভুত দৃশ্য। সমস্ত সৈন্য যারা জামে গিয়েছিল হিলতে পারছে না, তারা মূর্তি হয়ে গেছে, তাদের চেহারায় এক ভয়ঙ্কর ভয়। সুলতান হেসে এই খবরকে বাতিল করার চেষ্টা করল, কিন্তু সেই মুহূর্তেই তার দরবারে উপস্থিত জাদুকরদের মূর্তিগুলো, যা সিংহাসনের পাশে রাখা ছিল, নিজে থেকেই জোরে জমিনে পড়ল এবং ভেঙে গেল। দরবারে এমন এক ভয়ঙ্কর ভূমিকম্প এলো যা শুধু মহলের ভেতরেই ছিল। সুলতান জিবরান নিজের চোখে এই দৃশ্য দেখল। তার অহংকার ও তার শক্তি এক মুহূর্তেই মাটিতে মিশে গেল। সে নিশ্চিত হল যে এটা কোনো ফকিরের শক্তি নয়, বরং সেই খালিকের নারাজগি, যার একত্ববাদকে সে চ্যালেঞ্জ করছিল। সুলতান জিবরান ভয়ে নিজের সিংহাসন থেকে পড়ে গেল এবং পাগলের মতো পালাতে শুরু করল। কিন্তু যে আল্লাহর গজবের কবলে, সে কোথায় যেতে পারে? সুলতান জিবরান যে পুরো রাজ্যের মালিক ছিল, পানির ঘোরানো শুকনো খালের কাছে গিয়ে আছড়ে পড়ল। সে তার মৃত্যু পর্যন্ত পাগলামির অবস্থায় রইল। তার মুখে শুধু একটি কালেমা ছিল, আমি জালিম, আমি জালিম, পানির মালিক শুধু তিনি। তার পরিণতি ইব্রতনাক ছিল, আর তার সান্তানাত অল্প কয়েকদিনের মধ্যে ভেঙে পড়ার শিকার হল, কারণ তার ভিত্তি ছিল জুলুম ও শিরকের উপর। এক জালিম বাদশার পরিণতি পুরো দুনিয়ার জন্য এক শিক্ষায় পরিণত হল, যার কারণ ছিল একজন আজজ, অসহায় এবং আল্লাহর উপর ভরসা রাখা ফকির। সুলতান জিবরানের ধ্বংসের পর দস্তে সবজের গ্রাম আবারও শান্তি ও ঈমানের কেন্দ্র হয়ে উঠল। পীর সাহেব কখনো এই ঘটনাকে নিজের কেরামতি বলেননি। তিনি সবসময় এটাই বলতে থাকতেন, এটা আমার নয়, আমার রবের সাহায্য, এবং এটা আমার মুর্শিদ শাহেনশাহ বাগদাদের শিক্ষার ফয়েজ বা অনুগ্রহ, যিনি আমাদের শুধু এক আল্লাহর দিকে রুজু করতে শিখিয়েছেন। আমার সন্তানেরা, আজ তোমরা দুটি বড় শিক্ষা পেয়েছ। প্রথমত, জালিমের শক্তি বালির দেয়াল হয়, তা একদিন অবশ্যই ভেঙে পড়ে। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যখন আল্লাহ তোমাদের জমিকে অনুর্বর করলেন, যাতে তোমাদের ভরসা দুনিয়াবি পানি থেকে সরে গিয়ে তার হুকুমের উপর অবিচল হয়, আর যখন তোমাদের সম্মান বিপন্ন হল, যাতে তোমরা অস্ত্রের বদলে শুধু সিজদা থেকে সাহায্য চাও। এর মানে হল, আল্লাহ তোমাদের এটা শেখাতে চেয়েছিলেন যে মুশকিল কুশা, কষ্ট দূরকারী, ইজ্জত বখশনেওয়ালা এবং হায়াতদাতা শুধু একজন। আমরা না তলোয়ার তুলেছি, না কোনো জাদু করেছি। আমরা শুধু শাহেনশাহ বাগদাদের নির্দেশনায় আমল করতে করতে তাওহীদের কালেমা বলেছি এবং আল্লাহর দিকে রুজু করেছি, আর আল্লাহ আমাদের সাহায্য করেছেন। পীর সাহেব ও দস্তে সবজের গ্রামের লোকেরা চিরকালের জন্য এই ঈমানের উপর অটল হয়ে গেল যে যার তাওয়াক্কুল আল্লাহর উপর, তার কেউ চুলও বাঁকা করতে পারে না। তো দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করে আপনার বন্ধু বান্ধবদের সাথেও বেশি করে শেয়ার করুন। জাযাকাল্লাহ।